হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ শুক্রবার। সেটা হচ্ছে যে জ্বর কিছুটা কমছে এবং নতুন বার্তা দেওয়া উচিত, এবং প্রতিদিন যদি আপনাদের আপডেট না দিই আপনারা আসলে ভুলে যাবেন ইতিহাস। শুধু এতটুকু মনে করে দিই যে এই ছাত্রী মহিলা এতটা মিথ্যা বলছে, তার নাকি 7-8 বছর বয়সে তাকে এসিড দগ্ধ হয়েছে। আমি কিন্তু আপনাদের একটা রিপোর্ট এনে দিয়েছিলাম যে আব্দুল জলিল তারাবো পৌরসভার রসুলপুর গ্রামে এই সোমা আক্তারকে আসলে নিজের গায়ে নিজে এসিড মেরে 5 জনকে জেল খাটিয়েছিলেন। আপনারা কিন্তু প্রমাণ পেয়েছেন, এবং বিভিন্ন আপনারা দেখবেন এই ছাত্রী সোমা আক্তার বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছেন, যেখানে বলেছেন 7-8 বছর বয়সে তাকে বিয়ের প্রস্তাব দেয়, এবং সেইখানে তিনি মানে রাজি না হওয়াতে তাকে কিন্তু আসলে এসিড নিক্ষেপ করে, এরকম কিন্তু ঘটনা সে বলছে। বিষয়টা হচ্ছে যে গতকালকে একটা দেখলাম রুহি আপা একটা ভিডিও ছাড়ছে, তার বিয়ের একটা ভিডিওতে এত সুন্দর ছিলেন যে আসলে একটা প্রতিবন্ধীও মনে হচ্ছে সুন্দর, আমার কাছে মনে হয়েছে। সেই যে মিথ্যা এবং তাল বাহানা করে আমাদের জীবনটাকে এরকম ধুলিসাৎ করে দিছে। হিডেন রাসেল মিয়া, হিডেন মুন্না খান, আমাকে এসে সবকিছু বলতে হচ্ছে। এবং আপনাদের একটা বিষয়ে শুধু এতটুকু মানে বলতে চাই, এই মহিলার কথা যে বিশ্বাস করে, ঠিক আছে, এই মহিলার কথা যে বিশ্বাস করে সেও একটা অপরাধী। কারণ হচ্ছে যে তার কোন কথাটা সত্য, এই জিনিসটা আপনারা একবার শুরু থেকে পর্যন্ত লিখে নেবেন। আমি বারবার বলছি 22 বছর যাবত তার কোনো আর্কাইভ ছিল না, তার কোনো নিউজ ছিল না। সে যত অপরাধ করছে, মানুষকে ব্ল্যাকমেল করছে, মানুষকে খুন করছে, সেখানে কিন্তু কোনো রকম ইয়ে ছিলেন না, মানে এভিডেন্স ছিল না সেখানে। কিন্তু আপনাদের একটা যে বিষয় বলবো যে একবার খেয়াল করুন তো, 7-8 বছরে যদি তাকে এসিড মামলা দেওয়া হয়, এসিড মামলা, তাকে এসিড মারে, এসিড মামলা মানুষকে দিয়ে ক্রস ফায়ার দেয়, সেখানে আপনি দেখেন যে রুহি আপা যে একটা ভিডিও ছিল 2008 সালে, সেই ভিডিওর তার অবশ্যই বয়স কিন্তু আমি দেখেছি যে 15-16 বছর। এবং জলিল মিয়া যে এই ঘটনার নেপথ্যে যে আসামি হয়ে জেল খাটেছে 3 মাস, এবং মিথ্যা আরো 5 জনকে একজন ধর্ষণ মামলা দিয়ে জেল খাটিয়েছেন। টোটাল 5 জন আসামিকে কিন্তু ফাঁসাতেই এই নিজের গায়ে নিজে এসিড কেরোসিন তেল ঢেলে কিন্তু এই মিথ্যা নাটক তিনি সাজায় এই সোমা আক্তার। আপনারা একটা বিষয় দেখবেন যে যত গণমাধ্যমে এবং যত জায়গা হচ্ছে নিউজ করেছে, সেখানে দেখবেন কিন্তু 7-8 বছর বলেছে, 7-8 বছর। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন। আপনারা কিন্তু খেয়াল করবেন, বর্ষা চৌধুরীকে দিয়ে আপনার যে বিভিন্ন জায়গায় নতুন করে সার্চ দেন, দিয়ে তার ওই মিথ্যাচার ওই বিষয়গুলো আপনারা সামনে নিয়ে আসেন। আপনাদেরকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদের তো বলছি, আপনারা এই জিনিসগুলো রিভিল করেন এবং হচ্ছে বারবার এগুলো মেসেজ দিয়ে মানুষকে জানান দেন, ঠিক আছে, এবং আমাকে লিঙ্ক দেন, আমি আপনাদের বিষয়গুলো শেয়ার দিচ্ছি। কারণ হচ্ছে এটা তো আমার একার দায়িত্ব না, এটা তো আপনাদের সবাই মিলে কিন্তু এই কাজটা করতে হবে। আপনারা সবাই মিলে কিন্তু এই জিনিসটা করেন, তাহলে হবে কি, আপনার হচ্ছে যে ওই মানে এই মহিলা যে কতটা মিথ্যুক এবং বাটপার, ব্ল্যাকমেলার, মানুষকে ব্ল্যাকমেল করে টাকা খায় এবং টাকা নেয়, এই বিষয়গুলো কিন্তু আপনারা হচ্ছে যে রিভিল করেন, এবং 7-8 বছর যে যত জায়গায় বলছে সেগুলো সবগুলো কাটিং করেন, করে এখনের সাথে মিলান। এবং রুহি আপা যেগুলো ভিডিও দিয়েছেন সেখানে কিন্তু আমরা দেখতেছি যে উনি কিন্তু আসলে সব জায়গায় যেগুলো নাচের ভিডিও এবং বিয়ের ভিডিও দেখছি, 2008 সাল, সেখানে কিন্তু তার বয়স অবশ্যই 15-16 হবে। এবং 10 সালে যেটা আমরা আরেকটা ভিডিও দেখলাম, সেখানে কিন্তু তার গলা পড়া, তার মানে কি 8 থেকে 10-এর মধ্যে কিন্তু ঘটনা হয়েছে, ঠিক আছে। সেখানে কিন্তু রুহি আপা কিন্তু বারবার বলছেন যে তিনি, তার কথা আসলে যে যারা বিশ্বাস করে মূলত তারাও এক ধরনের আসলে মনে হয় প্রতারক, কারণ হচ্ছে তার সাথে সঙ্গী। এবং দেখবেন যে তিনি বিভিন্ন রকম ফেক আইডি খুলে নিজের ওয়ালে কিন্তু নিজেই পোস্ট করতেছে, এবং দেখবেন যে আপনারা কোনো পোস্ট করলে সেই পোস্ট কিন্তু ডিলিট করে দিচ্ছে। কোনো সমস্যা নাই। আজকে একদম নতুন আপডেট নিয়ে আসলাম, সেটা হচ্ছে যে আজকে রাসেল মিয়ার সাথে কথা হয়েছে, প্রতিনিয়ত মুন্না খানের সাথে কথা হচ্ছে। তারা আসলে মুন্না খান আসলে এগুলো বিষয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না, কিন্তু তাকে যে ক্ষমা করছে সেটা কিন্তু না। আমার সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে, আমাকে আপডেট দিচ্ছে, এবং তার সাথে কোনো সম্পর্ক কিন্তু নাই। মুন্না খানের সিনেমাটা কিন্তু আজকে বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই ছাত্রী সোমা আক্তারের জন্য।
ঠিক আছে, যার নাম তিনি নিজেই চেঞ্জ করে বর্ষা চৌধুরী রাখছে, যেগুলো আসলে ভুয়া মিথ্যা, এটাও আমি প্রমাণ করব। এবং নারায়ণগঞ্জের যে মামলা হয়েছিল সেই মামলার কাগজ আমরা হাতে পেয়েছি, এটা আমরা যে কোনো দিন একটা তদন্ত করে আমরা নতুন করে আপ করব। অনেকগুলো অনুসন্ধান আছে, যেটা হচ্ছে আজ থেকে 3 দিনের মধ্যে আপনারা যেটা পাবেন, হাতিরঝিল থানায় নিজের হাত নিজে কেটে যে আমার নামে একটা মিথ্যা মামলা দিয়ে 4 দিন জেল কাটিয়েছিল, এই তদন্তটা আপনারা 3 দিনের মধ্যে পাবেন। এর সত্যতা এবং হচ্ছে কিভাবে কি হয়েছে সবকিছু আপনাদের এভিডেন্স প্রমাণস্বরূপ আমরা 3 দিনের মধ্যে একটা রিপোর্ট আপনাদের দিব যে এই মামলাটি সত্য ছিল নাকি মিথ্যা ছিল। যদি এই মামলাটা সে সত্য প্রমাণ করতে চায়, তার নামে আবার পুনরায় মামলা হবে এবং এর সাথে যে যে জড়িত সবার নামে আবার নতুন করে তদন্ত আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি, সব জায়গা থেকে আমরা এভিডেন্স পেয়েছি এবং এটার যে মিথ্যা, এই হাতিরঝিল থানার ওসি নিজেও সে স্বীকার করেছেন, তার কাছে কোনো সিসিটিভির ফুটেজ দেওয়া হয়নি, কিন্তু তিনি গণমাধ্যমে গিয়ে সকল গণমাধ্যমের সামনে গিয়ে কিন্তু সে বসে সিসিটিভির ফুটেজ জমা সে দিয়েছে, সেটা কিন্তু আসলে মিথ্যা। আমরা হাতিরঝিল থানার ওসির সাথে কথা বলেছি, তিনি আসলে বলেছেন তিনি আসলে কোনো সিসিটিভি ফুটেজ পাননি। এই বিষয়টা নিয়ে আমরা হচ্ছে 3 দিনের মধ্যে একটা রিপোর্ট দিব, যেটা হচ্ছে আপনারা যেটাকে বলা হয় অনুসন্ধানের রিপোর্ট, সেটা আপনি সেখানেই পাবেন যে আসলে এই মামলাটা সত্য ছিল নাকি মিথ্যা ছিল। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কন্টিনিউ হচ্ছে যে রাসেল মিয়া এবং মুন্না খানের সাথে আমার যোগাযোগ হচ্ছে। সেখানে রাসেল মিয়ার যেটা ভাষ্য, তিনি আসলে একজন চলচ্চিত্র নায়ক, তার সামনে এবার ঈদে একটা সিনেমা আসতেছে, নাম হচ্ছে গোয়ার, তো সেটা নিয়ে আসলে তিনি ব্যস্ত আছেন এবং কয়েকদিন যাবৎ হচ্ছে রাসেল মিয়াকে তিনি ফোন দিয়ে বিভিন্ন ভুয়া পুলিশের অফিসার এবং পিবিআই নাম করে ভুয়া অফিসার দিয়ে তাকে ফোন করাচ্ছে। ফোন করে তিনি আসলে জানাচ্ছেন তিনি আসলে রাসেল মিয়ার সাথে মিলে যেতে চাচ্ছেন, রাসেল মিয়ার মামলা তুলে নেওয়ার জন্য অনুরোধ করছেন এবং রাসেল মিয়ার যে কাবিন 10 লাখ টাকা সেটা মাফ করার কথা বলছেন এবং 20 লক্ষ টাকা তাকে দেওয়ার কথা জানাচ্ছেন। এই ভুয়া এক পুলিশ অফিসার এবং পিবিআই নাম করে ওনাকে দিয়ে বারবার তিনি ফোন দিয়েছেন। উনি হয়তো জানেন না যে তার ফোন কল কিন্তু রেকর্ড হচ্ছে এবং রেকর্ড আমাদের কাছে আছে। এবং এই বিষয়টা আপনাদের জানাচ্ছি, মূলত তার ধান্দা হচ্ছে যে রাসেল মিয়াকে তিনি হাত করবেন, বিভিন্ন মামলা তুলে নেওয়ার পায়তারা করে। কয়েকদিন আগে যে পায়তারা আমার সাথে করেছিলেন, উনি কিন্তু আমার সাথে টোপ দিয়েছিলেন যে আমি তাকে জানি বউ হিসেবে মানে নিয়ে আবার নতুন করে বিয়ে করি, বিয়ে করলে আসলে আমার সাথে যোগ দিয়ে রাসেল মিয়া এবং মুন্না খানকে তিনি শাস্তির আওতায় নিয়ে আসবে। যখন আমার কাছে পেল না, আমার কাছে জানতে দেখলো কাজ হচ্ছে না, আমি অটুট আমার বিচার পাওয়ার জন্য সেখানে আবার তিনি এই নাটকটা করছেন রাসেল মিয়ার সাথে। রাসেল মিয়াকে বসে তার মামলা তুলে নেওয়ার জন্য মামলা তুলে নিবে এবং হচ্ছে তার কাবিনে 10 লাখ টাকা মাফ করে দিবে। তিনি জানি যোগ হয়ে আমার এবং আমার মুন্না খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দেওয়া হয়। ধর্ষণ মামলার জন্য তিনি অন্য জায়গায় দৌড়াচ্ছেন, কিন্তু আপনারা জানেন যে ধর্ষণ মামলা এমন প্রমাণ ছাড়া কিন্তু কোনোভাবে নেবে না। এই গত কয়েক মাস আগে হাতিরঝিল থানায় একটা মিথ্যা মামলা, ধর্ষণ মামলা, স্বামী স্ত্রীর একটা হয়েছে, সেটা এটিএন বাংলায় প্রচার হয়েছে, যেটা আমি শেয়ার করেছি, সেটা দেখবেন। এটা নিয়ে কিন্তু প্রশাসন একটা বিধিক ইচ্ছার মধ্যে আছে, এটা আইন আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই জন্যই সে অনেক জায়গায় চেষ্টা করছে এবং বারবার হচ্ছে মুন্না খানের সাথে মিলে যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখবেন যে মুন্না খানের সাথে কিন্তু দ্বন্দ্ব হওয়ার পরেই কিন্তু আমি তার সাথে যোগ হই এবং বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে কিন্তু এটা করছে এবং তাকে যারা সাহায্য করছে অবশ্যই মনে রাখবেন তিনিও তার কিন্তু অবশ্যই স্বামী, কারণ হচ্ছে তার স্বামী ছাড়া তাকে কেউ কোনো উপকারে আসে না। আমরা ধরেই নিচ্ছি যে এই প্রশাসনের লোক, তার হয়তো বা কোনো হিডেন কোনো জামাই, সেটা আমরা বের করার চেষ্টা করছি এবং তার একটা ফোন কল লিস্ট আছে, যেখানে হচ্ছে 3 মাসে 650 মানুষকে তিনি ফোন করেছেন। সেই ফোন কল আমরা প্রকাশ করার জন্যই কয়েকদিনের মধ্যেই চেষ্টা করছি এবং এই তদন্ত রিপোর্টটি পাওয়ার জন্য যে হাতিরঝিলে মিথ্যা মামলা দিয়েছেন, এই অনুসন্ধানের রিপোর্টের পরেই আমরা তার হচ্ছে ফোন কলগুলোর রেকর্ড ফাঁস করবো এবং হচ্ছে সকলকে ফোন দিব, কার সাথে কি কারণে কথা বলেছেন, কার সাথে রাসেল মিয়াকে ফাঁসানোর জন্য বিভিন্ন প্রশাসনের লোকের সাথে তিনি আসলে সাহায্য চেয়েছেন। আমার কাছে মনে হয় যে এইগুলো আসলে আওয়ামী লীগের দোষর। এদের লিস্টটা করে আমরা আসলে যে প্রধান উপদেষ্টা, আমরা তার বরাবর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি মহোদয়, পুলিশ কমিশনার, ডিএমপি, ডিসি থেকে আমরা সব জায়গায় উপস্থাপন করব এবং আমরা চাইবো যে এই মহিলার একটা শাস্তি দাবি করার জন্য এবং তার নামে ফ্যাসিস্ট সরকার, যেহেতু সে
যুব মহিলা লীগের নেত্রী ছিলেন এবং তার মুখের ভাষ্যে তিনি হচ্ছে যে দীর্ঘদিন কাজ করেছে বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের সাহায্য নিয়ে বিভিন্ন এমপি মন্ত্রীদের সাথে তিনি রাত কাটিয়েছেন এবং 64 জেলার এমপিদের সাথে তিনি একটা ভুয়া সাংবাদিক সেজে রিপোর্ট করেছেন। এই বিষয়গুলো আমরা তদন্তে পেয়েছি। আমরা ইন টোটাল বিষয়গুলো আমরা হচ্ছে বের করব এবং আমি জানাচ্ছি যে উনি আসলে রাসেল মিয়ার সাথে এখন মিশে যাওয়ার চেষ্টা করছে। রাসেল মিয়াকে টোপটা দিয়ে আমার এবং মুন্না খানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করার পায় তারা চালাচ্ছেন এবং তিনি যে বলছেন তার বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, এগুলো সব মিথ্যা নাটক। তিনি আসলে রুহিকে ঠেকানোর জন্য এগুলো করছে, কারণ রুহি তার একের পর এক ভিডিও আপলোড করছে যেখানে আমরা দেখতেই পাচ্ছি তার বয়স আসলে 7-8 ছিল না এবং তার এসিড যে বিষয়টা আমি যে রিপোর্টটা করেছি সেটাই সত্য এবং তার সম্পূর্ণ কথা আসলে মিথ্যা, ভুয়া। তার সম্পূর্ণ কথা আপনারা বিশ্বাস করবেন না এবং যারা বিশ্বাস করবেন তারা বুঝে নেবেন যে আসলে তারা আপনারা কোনো বিপদে পড়তে যাচ্ছেন। এবং আপনাদের আর একটা মেসেজ দিচ্ছি যে তার সাথে যেগুলো মানুষ হেল্প করছেন এবং বিভিন্ন প্রশাসনের লোক হেল্প করছেন তারাও আসলে তার হিডেন জামাই, কারণ হচ্ছে জামাই ছাড়া তাকে এইভাবে কেউ সাহায্য করার কথা না। এবং এরকম একটা আমি অনুসন্ধান পেয়েছি, আমরা অলমোস্ট 10 জন জামাই লিস্টে কিন্তু খুঁজে পেয়েছি, আরো খোঁজার চেষ্টা করছি। যেহেতু লিগেলি জামাই তার আমরা 10টা পেয়েছি, আমার মতো হয় হিডেন হয়তো বা আরো 10-15 জন থাকতে পারে। আমরা কিন্তু একের পর এক চেষ্টা করছি তার আসলে জামাইগুলো বের করার। এই যে তার মিথ্যাচার এবং হচ্ছে বিভিন্ন সিম্পিতি নেওয়ার জন্য বলছে বাবা অসুস্থ, ছেলে অসুস্থ এবং প্রতিনিয়ত আবার রুহির সাথে কিন্তু তারা খারাপ ব্যবহার করছে, রুহিকে আটকানোর চেষ্টা করছে। এই জন্যই বলছি এই মহিলার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না। আমরা আসলে আস্তে আস্তে এইগুলো বের করার চেষ্টা করছি এবং আমরা কিন্তু গতকালকে আমরা দেখেছি যে কোর্ট থেকে তিনি পালিয়েছেন। এবং আপনারা একটা বিষয় জানবেন যে আমার মামলা হচ্ছে 31, তার মামলা হচ্ছে 32। কিভাবে 32 মামলা আগে যায়, তার মানে বুঝতেই পারছেন টাকা দিয়ে এই বিষয়গুলো করছে। আমার যে মামলা যে আমরা যে তদন্তটা দিয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছেন যে 420, 406 এবং 506 ধারায় হচ্ছে তাকে সমন জারি করছে। আমার মামলাটা যদি আগেই উঠতো 31 নাম্বার, তাহলে তার মামলাটা কিন্তু খারিজ হয়ে যেত। তার মামলার কোনো ভিত্তি নাই, কারণ হচ্ছে যে তিনি যে অভিযোগ করেছেন আমি যারা পাপা বলছি, আমি তার সাথে বিয়ে হয়েছি এই স্ট্যাটাস দিয়েছি এবং তিনি যে মিথ্যাচার করেছে সেগুলো কিন্তু আমি স্ট্যাটাস দিয়ে জানিয়েছি। তিনি যেগুলো মিথ্যাচার বলে প্রমাণ দিতে বলছে আমি সেগুলো প্রমাণ দিয়েছি এবং কোর্টে কিন্তু হচ্ছে যে আমি কাজীকে বলেছি যে কাজীকে খোঁজার জন্য 15,000 টাকা আমি পুরস্কার ঘোষণা করেছি, সেই কাজীকে আমি পেয়েছি এবং সে বারবার বলেছে আমি একজন কুখ্যাত সন্ত্রাসী, ঠিক আছে, আমাকে বিভিন্ন হেয় প্রতিপন্ন করছে এবং আমার জন্য নাকি সে সুপার মডেল নায়িকা, কোন সিনেমার নায়িকা আমি জানি না এবং কোন সিনেমা সে করেছে, কোন সে সুপার মডেল নায়িকা, কিন্তু তার বোনের ভাষ্যে রুইয়াপা যেটা বলছে সে এক সময় পতিতাবৃত্তি করতো এবং হচ্ছে হোটেলে ধরা খেয়েছে, কলার আড়তে ধরা খেয়েছে, তার মূল ব্যবসা ছিল দেহ ব্যবসা, সেখানে সে একজন সুপার মডেল দাবি করছেন, নিজেকে নায়িকা দাবি করছেন, ঠিক আছে। একজন গণমাধ্যম কর্মী এবং বিনোদন সাংবাদিক হিসেবে এর একটা ধিক্কার জানাই, কারণ হচ্ছে তাকে আমরা কখনো দেখিনি, কোন সিনেমা করেছে এবং কোন কথিত মডেল সে আমরা সেটাও জানি না। এই একের পর এক মিথ্যাচার করছে। এই বিষয়গুলো জানানোর জন্য আপনাদের আমরা জানাচ্ছি এবং তার নামে কিন্তু সমন জারি হয়েছে। আগামী কোর্টে কেউ যদি আপনারা যদি সচক্ষে দেখতে চান আসলে সে কতটা মৃত্যুক এবং তার অভিনয়, আপনারা কোর্টে চলে আসবেন। কোর্টে আমরা একসাথে দেখতে চাই, আমরা বসে দেখতে চাই তার অভিনয়টা কি। আমরা যতগুলো বিচারের আওতায় এনেছি, আপনারা আমার সাথে যারাই আছেন সবাই আমার বিচারক, আপনারা সবাই থাকবেন। আমি চাই যে এই বিচার সারা বাংলাদেশের মানুষ দেখুক। আমার যদি এরকমও যদি সম্ভব হয় আমি লাইভ টেলিকাস্ট করে সবাইকে দেখানোর চেষ্টা করব। যদি সেটা পারবো না, আইন আদালতের একটা আলাদা একটা বিষয় থাকে। এই জন্য আপনারা যারা দেখতে চান, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমরা চলে আসবেন, সামনাসামনি দেখবেন। কারণ কি জানেন, একজন বলছে একজন শুনছেন, এগুলো দেখবেন, আপনারা সরাসরি দেখবেন তার কোর্টে গিয়ে কি পরিমাণ অভিনয়। এবং আমি তাকে যতগুলো মামলা করেছি, মামলা দায়ের করেছি, কোনোটাই মিথ্যা না এবং তার সম্পূর্ণ বিচারের জন্যই কিন্তু আমি এটা করেছি। এবং আপনারা জানেন যে আমরা কল লিস্ট এবং ট্র্যাকিং করে যেটা বুঝেছি, অ্যাডভোকেটের সাথে সে কথা বলে 22 তারিখে তিনি আসলে তার কোর্টের যে কাবিন 300 টাকার স্ট্যাম্পে যেটা আমাদের কাবিন করা হয়েছিল সেটা সে সরিয়ে ফেলেছে। এবং আমি যে ওখানে বিয়ে করেছি আমি নিজে মানে সাক্ষী, আমি রাজ সাক্ষী, যেখানে আমার বিয়ে আমি নিজে সচক্ষে যেখানে সবকিছু দেখেছি, সেখানে গিয়ে যেই উকিল কিন্তু না স্বীকার গেছে,
তার মানে এই উকিল তার সাথে জড়িত। ঠিক আছে, আওয়ামী লীগের দোসর, আমি তারও খবর পেয়েছি তিনি আসলে আওয়ামী লীগের সাথে জড়িত। এই অ্যাডভোকেটের নামে আমরা আসলে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি এবং আইন যে অ্যাডভোকেট যে সমিতি, আমি সেখানে লিখিতভাবে একটা অভিযোগ দায়ের করেছি। আগামী রবিবার তারা আমাদের জানাবে। আপনারা সঙ্গেই থাকবেন এবং তার যে বাবা এবং ছেলের যে মিথ্যা অসুস্থর যে নাটক করছে, এগুলো আসলে সিম্পিতি নেওয়ার জন্য তাকে কোনোভাবে আপনারা হেল্প করবেন। একটু আগে আমি পিবিআই যে হামিদ, যে তাকে গোপনে সাহায্য করে, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে যে ইঙ্গিত দিয়েছে আমার কাছে মনে হয় তার সাথে কথা হচ্ছে এবং তিনি বলেছেন যে তার বউ নিষেধ করেছে এই মহিলা খারাপ, তার সাথে জানি কথাবার্তা না বলে, কিন্তু বিভিন্ন ইঙ্গিতে আমরা পেয়েছি পিবিআই হামিদ তাকে সহযোগিতা করছে। আমরা সেভাবে অনুসন্ধান করছি এবং পিবিআই হামিদের সাথে তার কতবার কথা হয়েছে এই ট্র্যাকিং করে বিষয়টা বের করার চেষ্টা করছে। যদি পিবিআই হামিদ তার সাথে জড়িত থাকে তাকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারণ যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার কিন্তু পালিয়েছে দেশ ছেড়ে। এখন কেউ জোর করে আইন টাকা দিয়ে কিনে কোনো কিছু করতে পারবে না। আমরা একজন গণমাধ্যম কর্মী, ঠিক আছে, আমার সাথে অনেক বড় ভাই এবং বন্ধু বান্ধব অনেকে আছে, তারা আমাকে সাহস দিচ্ছে। আমরা চাই যে এটা একটা সুস্থ তদন্ত হোক। এই মিথ্যা মহিলা যে জ্যাকিকে হত্যা করেছে এবং রুমি এবং তাজিনাবাকে হত্যা করেছে বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে, এই বিষয়গুলো আমরা কিন্তু আসলে জানাতে চাই। এবং আপনারা থাকবেন যে উনি কিন্তু আসলে বিভিন্ন ফেক আইডি দিয়ে বিভিন্নভাবে যে ইয়ে করছে, মানুষকে মানে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে। তিনি আসলে তার কিন্তু আসলে কোনো কুল কেনানা নাই, কারণ সে কোথাও কিন্তু আসলে যেতে পারছে না। কারণ উনি কিন্তু জেনে গেছে যে তার সবকিছু কিন্তু আসলে মিথ্যা এবং সে একজন প্রতারক। এই বিষয়গুলো কিন্তু আমরা অলরেডি প্রমাণ করতে পারছি এবং রুহি আপা কিন্তু এসে তার যে যত ভিডিও আছে সম্পূর্ণ কিন্তু আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে এবং তিনি যেটা দেখিয়েছেন যে তার যে এসিড পড়েনি যখন যে নাচানাচি করছে, সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি 15-16 বছর একজন যুবতী মেয়ে সেখানে কিভাবে আগুনে পড়ে। তা এই বিষয়গুলো আপনারা যে মাথায় রাখবেন। এবং তিনি আসলে বিভিন্ন ফেক আইডি খুলে নিজের আইডিতে নিজেই কিন্তু পজিটিভ পোস্ট করছে। দেখবেন যে আপনি সেখানে কোনো যদি পোস্ট করেন, দেখবেন যে আপনার পোস্ট সব ডিলিট করে দিচ্ছে। কোনো সমস্যা না, আপনার হতাশ হবেন না, ঠিক আছে। 99% হোক, আর 1% শুধু বাকি, তাকে আমরা ধরে ফেলবো। এবং তার মিথ্যাচার, 7-8 বছরে এসিড মারা, জলিলের সাথে যে বিয়ের কাহিনী সম্পূর্ণ কিন্তু তথ্য প্রমাণ করেছে তার খালাতো বোন রুহি বলেছে কিন্তু কলারাতে সে দেহ ব্যবসার জন্য জড়িত এবং তার নামে মামলা ছিল যাত্রাবাড়ি থানায়। আমি A to Z বের করবো। আমি কিন্তু টোটালি বলছি যে আমি একটু বিরতি নিছি। আমি তাকে যে আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা 3 দিনের মধ্যে একটা প্রতিবেদন পাবেন যে হাতিরঝিল থানায় কিভাবে সে নিজের হাত ও পিঠ কেটে মিথ্যা মামলা দায়ের করেছে। এই ছিল আজকের আপডেট এবং ভালো থাকবেন। তার কোনো কথা আমি বিশ্বাস করবেন না এবং সে একটা মিথ্যাবাদী প্রতারক এবং মানুষের তো এই ব্ল্যাকমেল করেই তার খাওয়ার ধান্দা। তার প্রমাণ মুন্না খান এই পর্যন্ত 25 লক্ষ টাকা শেষ করে দিয়েছে এবং FBCCI একজন পরিচালকের সাথে দেহ ব্যবসা এবং সেক্স ভিডিও করে তিনি 50 লক্ষ টাকা খেয়ে দিয়েছে। এবং গতকালকে আমাকে একজন মেসেজ দিয়েছে সৌদি আরব থেকে, তার সাথে নাকি হোয়াটসঅ্যাপে সেক্স ভিডিও করে তার থেকে টাকা হাতিয়ে নেওয়ার তাকে ব্ল্যাকমেল করছে। আমরা তাদের থেকেই কিন্তু আমরা চেয়েছি যে আসলে প্রমাণ ছাড়া আমরা কোনোভাবে এগোতে আমরা চাচ্ছি না। তখন যে আমরা চাই যে নতুন যে তদন্ত যেটা বের হবে সেটা মানুষ কিন্তু আপনারা ওইভাবেই নেবেন। কারণ আমরা চাই না যে মানুষ বিভ্রান্তি হোক। এবং এই ছাত্রী মহিলাকে আমরা আসলে যেভাবে বয়কট করেছি এবং দেখবেন যে লাইভে আসলে তাকে যেভাবে তুলোধনা করে দিচ্ছে, ঠিক আছে, সেখানে কিন্তু দেখবেন যে তিনি অলরেডি কিন্তু বয়কট। কারণ যে সে বিভিন্ন ধরনের নাটক করছে এবং বিভিন্ন ভালো মানুষ সাজার চেষ্টা করছে, কোনোভাবেই না। তার সকল তথ্য এবং যে সকল যে তথ্য আমাদের মধ্যে মানে সৃষ্টি করেছে সেগুলো টোটালি কিন্তু মিথ্যা। এবং সে কিন্তু দেখবেন যে সানবিজ ভাই তনিকে সাহায্য চাচ্ছে। আমার বিশ্বাস তিনি তাকে কখনোই সাহায্য করবে না, কারণ এই মহিলা যত জায়গা থেকে সাহায্য চেয়েছে তাদেরকে কিন্তু ফাঁসিয়েছে। দেখুন, আমি কিন্তু নিজে তাকে সাহায্য করতে গিয়ে ফাঁসিয়েছি এবং 4 মাস তাকে ধরার জন্য পাগল হয়ে ঘুরতেছি। এই জন্য আমি বললাম যে তাকে কোনোভাবে কেউ হেল্প করবে না এবং আপনার হেল্প করলে কিন্তু বিপদে পড়বেন। আর যাদের যে প্রশাসনের থেকে তিনি হেল্প নিচ্ছে, আমি বের করার চেষ্টা করছি তাদের সাথে আসলে তাদের বিয়ে হয়েছে কিনা। কারণ যে এই মহিলা আসলে
বিয়ে ছাড়া থাকতে পারে না, এবং রুহি আপা কিন্তু তাকে চ্যালেঞ্জ করছে আগামী এই বছরের নভেম্বরের মধ্যে আরেকটা স্বামীর সন্ধান আমরা পাবো। ঠিক আছে, আমরা সেটাই কিন্তু আসলে চেষ্টা করছি। স্বপ্ন চলে লেগেছে উনি যে লাইভে আসবে সেই পেজ আমরা বয়কট করবো অবশ্যই। কারণ হচ্ছে যে আমি কিন্তু বলছি যে আমরা যদি সবাই ঐক্য হই, দেখবেন যে তিনি 7-8 বছরের যে মিথ্যা নাটকটা আমাদের সাজিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে গিয়ে নিউজ করেছেন, গণমাধ্যমকে বিশ্বাস করার জন্য ভালো ভালো গণমাধ্যমে গিয়ে মিথ্যাচার করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তার এসিড দগ্ধ যে মামলা, যে ঝামেলা এবং এসিডের যে নাটক সাজিয়েছিলেন সেটা ছিল 2008 সালে। তার বয়স ছিল 15 থেকে 16 বছর, এবং রুহি আপা যেটা বলছে তার বয়স হচ্ছে 1983 সাল, কিন্তু সে মিথ্যা নাম এবং মিথ্যা ভোটার আইডি কার্ড দিয়ে তিনি আসলে বয়স সাজিয়েছে 1986, যেটা মিথ্যা। তাকে ডিএনএ টেস্ট করে আমরা ভোটার আইডি কার্ড যে করেছে সেখানে আমরা তদন্ত দেবো। আমি ভোটার আইডি কার্ড অফিসে তার নামে অভিযোগ দিয়েছি যে তার এগুলো মিথ্যা নাম, ঠিক আছে, এগুলো সাজিয়ে তিনি আসলে ক্রাইম করছেন। তারাও আসলে অনুসন্ধান নিয়ে নেমেছে। আমরা একের পর এক আসলে আমরা আইনের মাধ্যমেই কাজ করতে চাই। উনি আসলে চিল্লান, ওনার মতো চিল্লায়, ঠিক আছে, ওনার বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, এগুলো মিথ্যা যে নাটক করে আপনাদের সিম্পিতি নেওয়ার চেষ্টা করছে, এগুলো বিশ্বাস করবেন না। রুহি আপা বলছে যে ওর কোন কথাটা আপনারা বিশ্বাস করবেন? যদি 7-8 বছরে এসিড নাটক মিথ্যা সে বলে আমাদের সিম্পিতি নেয়, তার জীবনের সবকিছু মিথ্যা। অনেকেই বলছে যে তাদেরকে ব্লক করেছে। কোনো সমস্যা নাই, আপনারা করেন, সেটা হচ্ছে যে আপনাদের মনের কথা আমাকে হচ্ছে ইনবক্সে লিখে পাঠাবেন, আমি পোস্ট করবো। কারণ হচ্ছে যে এই ছাত্রী মহিলা আমাকে বিভিন্ন ফেক আইডি দিয়ে ফলো করে। তার মানে কি, আমার পোস্টে দেখবে আপনাদের মনের কথা, আপনাদের যত কথা আছে আমাকে লিখে পাঠান। আমার পছন্দ হলে তার যদি কোনো প্রতিবাদের আপনার ভাষা হয়ে থাকে আপনার পাঠাবেন, তার ছবি দিয়ে আমি পোস্ট করে দিব, তাই না? আমি একটা পোস্ট করলেও যদি একটা মামলা খাই, 1000 পোস্ট করলে তো একটা মামলাই হবে, কোনো সমস্যা নাই। আমি 1000 মামলা খেলেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই ছাত্রী মহিলাকে আমি দেখে শেষ করব যে আসলে ওর কতটা তালবাহানা সে করতে পারে। 31 নম্বর মামলা আগে হয়, 32 নম্বর মামলা পরে হয়। সে 32 নম্বর মামলা আগে দিয়ে আমার মামলার রায়ের আগে সে দৌড়ে পালিয়ে যায়। কতটা ভয়ঙ্কর এবং কতটা চিতার মহিলা হলে এরকম করতে পারে, কিন্তু সে জানেই না একটা মামলা বাংলাদেশের আইনে 4 বছর তাকে হচ্ছে সাক্ষী প্রমাণে দিয়ে কিন্তু করতে হবে। কিন্তু সে যখনই মামলা দিচ্ছে, যখনই বিপদে পড়তেছে, তখনই কিন্তু সে কান্নাকাটি করে, এই যে আজকে কিন্তু রাসেল মিয়ার হাত পা ধরা শুরু করছে যে আমরা মিলে যাই, আমরা বিয়ে করি, আবার তোমার মামলা আমি উঠিয়ে নিচ্ছি, আমি তোমাকে টাকা দিচ্ছি, কাবিনের টাকা মাফ করতেছি, এগুলো বলে আমাকে এবং মুন্না খানের নামে ধর্ষণ মামলা দিতে সে চাচ্ছেন। ঠিক আছে, এগুলো আসলে তার একটা মানে টোটালি এই যে বাবার সিম্পিটি। আজকে একজন দেখলাম যে টিকটক দিয়েছেন, টিকটকের রোমান্টিক চোখ, মেকআপ, নতুন নাগর খোঁজার চেষ্টা করছেন, কিন্তু গতকালকেই দেখলাম যে বাবার হাসপাতালে সে কান্নাকাটি করতেছে। ওইদিকে তার মেয়ে যারা, সে হচ্ছে যে ইনস্টাগ্রামে হচ্ছে যে একের পর এক স্টোরি নাচের ভিডিও ছাড়ছে। আমি যদি অসুস্থ হই, আমার মা যদি অসুস্থ, বাবা অসুস্থ হয়, সেখানে অন্যজন কিভাবে টিকটক করে? এটা কখনোই সত্য না। এগুলো তার হচ্ছে যে মূল একটা নাটক। আপনাদের হচ্ছে যে টোটালি হচ্ছে যে একটা মানে আপনাদের হচ্ছে মাইন্ড চেঞ্জ করার একটা পায়তারা করছে। ঠিক আছে, আপনারা কোনোভাবে বিশ্বাস করবেন না এবং আপনারা সতর্ক থাকবেন। ঠিক আছে, ওকে শাস্তি দেওয়ার যত বছর লাগুক আমি আছি, আমার কোনো সমস্যা নাই। আমি এই মহিলাকে মানে যতদিন লাগে অনেকেই ফেক আইডি দিয়ে করবে। আপনারা শুধু মনে রাখবেন যে ফেক আইডি গুলো অন্যজন কমেন্ট করার জন্য খারাপ করে কাজ নেই। এটা হচ্ছে সব বর্ষা চৌধুরীর হচ্ছে ফেক আইডি। ঠিক আছে, তাদেরকে হচ্ছে যে আপনারা নিজেরা নিজ থেকে উচিত জবাব দিবেন। ঠিক আছে, তাকে এক বিন্দু আমরা ছাড় দিব না। শুধু এতটুকুই বলি, তার 7-8 বছরে যে এসিড মিথ্যা নাটক ছিল সেটা গণমাধ্যমে কিন্তু প্রমাণ করেছি যে এটা আসলে মিথ্যা নাটক ছিল। তিনি 5 জন মানুষকে জেল খাটানোর জন্য নিজের গায়ে নিজে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে তিনি আসলে মিথ্যা নাটক করেছে। এবং আমার সাথে যেটা করেছে, নিজের হাত কেটেছে, নিজের পিঠ কেটেছে, কেটে কিন্তু আমাকে হাতে দিলে মিথ্যা মামলা দিয়ে 4 দিন জেল খাটিয়েছে। এটা তার হচ্ছে প্রমাণ। কারণ হচ্ছে আপনি কিন্তু দেখবেন উনি নিজে কিন্তু স্বীকার করছে যে বলছে মুন্না খানের টাকা নিয়ে আমাকে জেলে পাঠাইছে। তার মানে কি?
তার মানে হচ্ছে যে এটা একটা মিথ্যা মামলা। উনি বুঝাইছে যে এটা মানে টাকা দিয়ে আমাকে জেলে পাঠাচ্ছে, জানি এটা সত্য প্রমাণ হয়, কিন্তু দিন শেষে সবকিছুর একটা শেষ আছে। আপনাদের বারবার বলছি, তার 7-8 বছরের যদি এসিড যে নাটক যদি মিথ্যা হয়, তার জীবনের সবকিছু মিথ্যা, তার জন্ম মিথ্যা, তার বাবা মা সবকিছু মিথ্যা, এবং তার সাথে পরিবার জড়িত। সবাইকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনারা 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 সাথে থাকবেন, এবং আপনারা তার হচ্ছে যে সবকিছুই আপনারা কিন্তু অলরেডি বুঝে গেছেন। এবং দেখবেন যে উনি আসলে বিভিন্ন ফেক আইডি দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে যে আমাদের মানে মুড চেঞ্জ করার চেষ্টা করে। কোনো লাভ নাই, কারণ হচ্ছে যে কিছু না হোক আপনারা তো আছেন। একজন এসে কমেন্ট গুলো পড়েন না কেন? উর্মি আহমেদ করে গেছে, আপু এই ভিডিওতে কমেন্ট করে ফেক আইডি খুলছি, পরিবারের সবাই আইডি ব্লক খেয়েছি। আপু এই ভিডিওতে কমেন্ট করতে ফেক আইডি খুলেছি, পরিবারের সবাই ব্লক খেয়েছি, আইডি ব্লক খেয়েছি। সেটা হচ্ছে যে শোনেন, সত্য মিথ্যার একটা আছে সোশ্যাল মিডিয়ার যুগে, কিন্তু কোনোভাবেই মিথ্যা বলে পার পেয়ে যাবেন না। কারণ হচ্ছে যে আমরা ওই পাবলিক না, আপনাকে লজ্জায় রাসেল মিয়া এবং মুন্না খানের মধ্যে সরে যাবো এটা না। মুন্না খান এবং রাসেল মিয়া আমার পিছনে আছে, ওদেরও হয় আমি কথা বলছি। সাথী ব্লগ ফ্যাশন হাউস দেখছে, মনে হয় নাচের স্কুলে পড়ে শুধু নাচ শিখবে। সেটা হচ্ছে যে সেটা তাদের ব্যাপার, তারা আসলে কি করবে ওটা আমাদের মুখ্য বিষয় না। আমাদের কথা হচ্ছে যে 22 বছর এই মেয়েটা হচ্ছে বিভিন্ন মানুষকে হচ্ছে যে মিথ্যা মামলা এবং হচ্ছে যে হামলা দিয়ে মানুষকে হেনস্থা করছে। আপনি একটা জিনিস দেখবেন, আমার পরে হচ্ছে মুন্না খান, আমার আগে হচ্ছে রাসেল মিয়া, তারা কিন্তু কথা বলছে না, তারা সবকিছু কিন্তু প্রমাণিত। রাসেল মিয়াকে মিথ্যা মামলা এবং হচ্ছে বিভিন্ন মামলা হামলা কাবিনের মামলা দিয়ে কিন্তু তাকে ফাঁসিয়েছে। এবং দেখবেন যে মুন্না খানের কিন্তু ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, যেখানে আমি দাঁড়ালাম তিনি কিন্তু আর পারছেন না। এটা কিন্তু প্রমাণিত হয় যে অনেক মানুষ তাকে লজ্জায় কথা না বলে পালিয়ে যাচ্ছে, মানে ভয়ে লজ্জায় নিজের মান সম্মান হারিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে গেছি, কিন্তু আপনারা আমার সাথে আছেন বিদায় আমরা কিন্তু দাঁড়াতে পারছি। ওমে আহমেদ খনি গ্যালাক্সি, আকাশ টিভি শুরু থেকে আমরা সাপোর্ট করছি। আর এই প্রতিদারে কমেন্ট করলে ব্লক করে, সমস্যা নাই, ব্লক করুক, ব্লক করার দরকার নাই। আপনারা হচ্ছে যে কমেন্ট কেন করতে হবে মাথায় রাখেন না, ওকে তো আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ঠিক আছে, ধরেন যে 100%-এর মধ্যে 99% আমাদের কমপ্লিট। কি কি করবো, কোন কোন ইয়েতে গেলে তাকে ধরতে পারবো। ঠিক আছে, তার 22টা বছর, সে তার কোনো আর্কাইভ নাই, সে কত অপরাধ করছে এগুলো কেউ জানে না। এই জন্য তাকে একটু ছাড় দেওয়া হচ্ছে, সে অপরাধগুলো করুক, তাহলে বুঝতে পারবেন যে আসলে সে কোন কোন অপরাধ করতে পারছে এবং কোন কোন অপরাধ করে সে পার পেয়ে গেছে। লেখছে যে মুন্না খান তো বেঁচে গেল আপনার জন্য, মুন্না খানের জীবন তামা তামা করে দিত। দেখেন, মুন্না খান আপনাদের সহজ সরল মনে হলে, মুন্না খান কিন্তু সহজ সরল না, উনি হেভি একটা ঘাটতারা। উনি কিন্তু বলে দিছে যে মাগি টাগি বলে কিন্তু সে শেষ করে দিছে, এবং মুখে গন্ধ, এটা কিন্তু তিনি আসলে করছে। মুন্না খানের মতে আছে, কিন্তু শুধু এতটুকুই বলে, মুন্না খানের পরিবার, শ্বশুর বাড়ি, ফ্যামিলি, বন্ধু বান্ধব এবং হচ্ছে তার সিনেমা পুরো 20-30 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে শুধুমাত্র এই ছাত্রী সোমা আক্তারের জন্য। ঠিক আছে, উনি কোনোভাবে তাকে ক্ষমা করবে না। ঠিক আছে, আপনারা শুধু অপেক্ষা করেন। ঠিক আছে, ধৈর্য ধরতে হয়, কারণ ধৈর্য ধরলে একটা সুফল পাবেন। আপনারা দেখেন তো 22টা বছর কেউ কোনো কিছু বের করতে পারলো না, আমি শুধু 4 মাস তার বিপরীতে দাঁড়াইছি। দেখেন, সবকিছু আপনারা কিন্তু পাইছেন, সবকিছুর প্রমাণ কিন্তু মিলে যাচ্ছে।
এবং রুহি আপা কিন্তু একের পর এক ভিডিও দিয়ে প্রমাণ করছে তার বয়স এসিডের সময় 7-8 ছিল না, ছিল 15-16। তার মিথ্যা। তার বয়স হচ্ছে 1993 সালে, 93 সালে। তার বয়স হচ্ছে এখন হচ্ছে 32 থেকে 33। সে এনআইডি মিথ্যা এবং পাসপোর্ট বানিয়ে বয়স বসায় রাখছে 1986 সাল, যেগুলো মিথ্যা বানোয়া। তার কোন কথা আপনারা বিশ্বাস করবেন? অনু লেখছে যে কেমনে ঠিক হবে, আপনি যার কথা বলছেন সে তো বর্ষার লাভার। কোনো সমস্যা না, আমি তো বলছি যে যে তাকে সাপোর্ট করছে এবং যে তাকে সাপোর্ট করতে যাচ্ছে তিনি হচ্ছে নেক্সট জামাই, এবং প্রশাসনের কেউ যদি তাকে সাপোর্ট করে থাকে তিনি হচ্ছে তার প্রাক্তন জামাই। তিনি আসলে জামাই ছাড়া কারো হেল্প সে নেয় না। আমি সেটাই বের করতে চাচ্ছি। আমরা তো অলরেডি 9 থেকে 10টি জামাই বের করে ফেলছি, আমরা আরো বের করব, কোনো সমস্যা নাই। কিন্তু এই মহিলা জেলে না যাওয়া পর্যন্ত তার কোনো স্থান নাই। তাকে কেউ ক্ষমা করবেন না, তাকে আমরা কোনোদিন ক্ষমা করতে দেব না, ঠিক আছে? আওয়ামী লীগের যে অনেক ক্ষমতাধর শক্তি সেটা ছেড়ে পালাইছে না, তো কি হয়েছে? ও পালাবে, ওকে পালাতে হবে, না হলে ওকে সারা জীবন জেলে রাখবো। আর একটা বিষয় হচ্ছে যে তর্কে জড়াবেন না, ঠিক আছে? আমরা 4 মাসে যা বের করতে পারছি, সামনে আরো 40 বছর আছে, সব বের করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি অলরেডি আমাদের চোখে সত্য প্রমাণিত। ধন্যবাদ আপনাকে ভয়ঙ্কর অপরাধী মুখোশ উন্মোচন করে। দোয়া করবেন। এবং আপনাদের এটাও জানাচ্ছি যে অনেকেই আছে যে আইনের সাহায্য পাচ্ছেন না, ন্যায় বিচার পাচ্ছেন না, আমাকে বলবেন, আমি যতটা চেষ্টা করব আপনাদের সুপরামর্শ দেওয়ার এবং আপনাদের চেষ্টা করব আইনি সহযোগিতা করার, আপনারা যেন ন্যায্য বিচারটাই পান। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আমি আসলে সবার উপকার করতে চাই এবং অনেকেই বলছে যে হয়তো এই সাপড়ি মহিলাকে ধরার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর। এই ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ।